তাই মিস দ্য বোট ইডিয়মটির মানে হলো ভালো সুযোগ মিস করা। দেখো এখানে একটা ছবি আমি রেখেছি। এই ছবিতে দেখো যে এই যে যাত্রীটি দাঁড়িয়ে আছে, এখানে নৌকাটা ছেড়ে চলে গেছে, এখান থেকে নৌকাটা ছেড়ে চলে গেছে, এবং যাত্রীটিকে এবার কি করতে হবে? অপেক্ষা করতে হবে পরের নৌকার জন্য। আর হয়তো এই জন্য যাত্রীটি একটা ভালো সুযোগও হারালো, যে নৌকাটাকে উঠতে পারলো না, তার জন্য যাত্রীটি একটা ভালো সুযোগ হারিয়ে ফেললো। তাই সময় মতো যাত্রীটি যদি নৌকাটা না ধরতে পারে, তাহলে কি হবে? তার কাছে একটা ভালো সুযোগ চলে যাবে। তাহলে মিস দ্য বোট মানে কি? মিসিং এ গুড অপরচুনিটি। হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা দীর্ঘ সময় পর আবার তোমাদেরকে ক্লাস করাচ্ছি। আমি তোমাদের কমিউনিটি ট্যাবে কমেন্ট করে জানিয়েছিলাম যে ক্লাসরুমে ওয়ার্ক চলছে, কাজ চলছে, সেই জন্য আমি ক্লাস করাতে পারছি না। চারদিকে ধুলোবাড়ি পড়েছিল, তাই বেশ কিছুদিন ক্লাস করাতে পারিনি। ভেবেছিলাম যে এই যে গ্যাপটা নিচ্ছি, এই গ্যাপটা নেওয়ার পর হয়তো আমি টেন্সে ক্লাস করাতে পারবো, কিন্তু এখনো লাইটিং এর যে কাজগুলো সেগুলো এখনো বাকি আছে। লাইটিং এর কাজ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। লাইটিং এর কাজটা শেষ হয়ে গেলেই আমি তোমাদেরকে টেন্সের ক্লাস করাবো, টেন্সের ক্লাস নিয়ে আসবো। তাই আজকে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, এছাড়া যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটগুলো আমি সলভ করাচ্ছিলাম, তার আজকে 11 নম্বর প্র্যাকটিস সেট আমি করাবো। আগের যে 10টা ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। চলো তাহলে আজকে ক্লাস স্টার্ট করি। আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরার ডিটেকশন। যে সেন্টেন্সটা দিয়েছে যে আফটার নোয়িং ট্রুথ দ্য জিউরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। এই যে কেসটা, এই কেসটাতে সত্যিটা জানার পর জুরি বা বিচার সভা যেটাকে বলি, সেটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো কোন সত্যিটা জানার পর? একটা নির্দিষ্ট কোনো সত্যি জানার পর, একটা স্পেসিফিক কোনো সত্যি জানার পর জুরি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাহলে নির্দিষ্ট বা ডেফিনেট ট্রুথ বোঝাতে আমরা কি ব্যবহার করি? কোন আর্টিকেল ইউজ করি? দ্য আর্টিকেল। তাহলে এখানে আর্টিকেল দা বসবে ট্রুথের আগে। এই জায়গায় আমি কি বসাবো? দা। আফটার নোয়িং দ্য ট্রুথ, কোন সত্যিটা জানার পর? একটা নির্দিষ্ট কোনো সত্যি জানার পর। তাহলে আফটার নোয়িং দ্য ট্রুথ দ্য জুরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। তাহলে কোন পার্টে এরার আছে? পার্ট এ তে এরার আছে। পার্ট এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পার্ট এ হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন করতে হবে যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে একটা পার্টে আন্ডারলাইন করা আছে, দেখো যে শি হ্যাজ উইন, এই পার্টে আন্ডারলাইন করা আছে, এবং এই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয়। আর যদি ইমপ্রুভ করার না প্রয়োজন হয়ে থাকে, যে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, যা আছে ঠিকই আছে, তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডও করে দেওয়া যাবে। তো এখানে কোনো এরার আছে কিনা দেখি, যে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হয়েছে, শি হ্যাজ উইন, সে জিতে গেছে, আ প্রাইজ, একটা পুরস্কার, মানি অফ 10 lakhs অ্যাট আ রিয়েলিটি শো, একটা রিয়েলিটি শোতে 10 লক্ষ টাকা সে পুরস্কার জিতে গেছে। দেখো, জিতে গেছে, এক তো পারফেক্ট টেন্স হচ্ছে, এখান থেকেও বোঝা যায়। আর তাছাড়া এটাও থেকেও বোঝা যায় যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়, তবে তার সাথে যে মেন ভার্বটা বসে থাকে সেটা অবশ্যই ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। কি হবে? ভার্বের থার্ড ফর্ম। কিন্তু এখানে উইন কি হয়েছে? উইন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে উইন হবে না, কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? ওন। শি হ্যাজ ওন। এছাড়া পারফেক্ট টেন্সেরও যে নিয়ম, সেটা হচ্ছে হ্যাজ বা হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। তো যে কোনোভাবে করা যায়। মোট কথা, উইনের ফার্স্ট ফর্ম সেটা ইউজ হবে না, হবে কি? ভার্বের থার্ড ফর্ম ওন। শি হ্যাজ ওন, সে জিতে গেছে, 10 লক্ষ টাকা পুরস্কার সে জিতে গেছে। তাহলে উইন হবে না, ওন হবে। তাহলে ইমপ্রুভমেন্ট এখানে করতে হচ্ছে। কোনটা সঠিক হবে ইমপ্রুভমেন্ট করে? হ্যাড হবে না, হ্যাড কোথা থেকে আসবে? উইল তো হবে না, ফিউচারে চলে যাচ্ছে। হ্যাজ, শি হ্যাজ ছিল, শি হ্যাজই থাকছে, কিন্তু তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে ওন। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলতে হবে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। কিরণ হ্যাড এ শর্ট ব্ল্যাঙ্ক অ্যাজ এ রাইটার। কিরণের একটা ছোট কি ছিল? লেখক হিসাবে কিরণের ছোট একটা কি ছিল? ক্যারিস, ক্যারিয়ার, কেয়ারার, ক্যারিয়ার।
তো ক্যারিস মানে কি? ক্যারিস মানে কাউকে প্রেমপূর্বক স্পর্শ করা বা কাউকে চুম্বন করা, সেটাকে বলা হচ্ছে ক্যারিস। কেরিয়ার মানে কর্মজীবন। কেয়ারার মানে কি? যে কাউকে কেয়ার করে, এমন কেউ যে অন্য কোনো ব্যক্তির যত্ন নেয়, কেয়ার করে, বিশেষ করে কোনো বৃদ্ধ, অসুস্থ বা কোনো এই ধরনের কোনো ব্যক্তির যে যত্ন নেয়, কেয়ার করে, তাকে আমরা বলি কেয়ারার। ক্যারিয়ার মানে কি? যে বহন করে, বাহক, কিছু একটা বয়ে নিয়ে যায়। তাহলে কিরণের লেখক হিসাবে কি ছিল? একটা ছোট্ট কর্মজীবন ছিল, একটা ছোট কেরিয়ার ছিল। অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, অপশন বি। কিরণের লেখক হিসাবে একটা ছোট কেরিয়ার ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলতে হবে সিনোনিম বলতে হবে কার? ম্যালাইন। কোন শব্দের সিনোনিম বলতে হবে? ম্যালাইনের। তো ম্যালাইন মানে কি? ম্যালাইন মানে হচ্ছে কুৎসা রটানো, কারোর নামে নিন্দা করা বা কুৎসা রটানো, সেটাকে বলা হচ্ছে ম্যালাইন। তাহলে এখানে কোন ওয়ার্ডটা ম্যালাইনের সঠিক সিনোনিম হয়ে যাবে? বিনাইন, স্ল্যান্ডার, প্রেইজ না গ্রিড? বিনাইন মানে কি? বিনাইন মানে হচ্ছে যেটা কারো কোনো ক্ষতি করে না, কারো কোনো হার্ম করে না, হার্মলেস, অক্ষতিকর, ক্ষতি করে না, সেটাকে বলা হচ্ছে বিনাইন। স্ল্যান্ডার মানে কি? স্ল্যান্ডার মানেও কুৎসা হটানো, কারোর নামে নিন্দা করা, কারোর নামে নিন্দে ছড়িয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ডার। তাহলে ম্যালাইন মানেও যেটা, স্ল্যান্ডার মানেও সেটা, কুৎসা হটানো, দুটোর মানেই। তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? ম্যালাইনের কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন 2 স্ল্যান্ডার। প্রেইজ মানে প্রশংসা করা। গ্রিট মানে কি? গ্রিট মানে কাউকে ওয়েলকাম করা বা কারোর অভিবাদন জানানো, সেটাকে বলা হচ্ছে গ্রিট। তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম কি হয়ে যাচ্ছে? ম্যালাইন মানেও কুৎসা রটানো, স্ল্যান্ডার মানেও কুৎসা রটানো, তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম হচ্ছে স্ল্যান্ডার, যেটা অপশন নাম্বার 2 তে রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 4 ম্যালাইনের কারেক্ট সিনোনিম, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্ল্যান্ডার, যেটা অপশন নাম্বার 2 তে রয়েছে, অপশন নাম্বার 2 তে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন বলতে হবে কোশ্চেন নাম্বার 5 এরার ডিটেকশন। আবার একটা এরার ডিটেকশন আছে, যে Darshan wished he hadn't went to the theme park in the first place. একই এরার, যেটা আগেও ছিল সে একই রকম এরার, একই ধরনের এরার। এক্ষুনি বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে তার সাথে কি হবে? তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ওয়েন্ট কি? ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম। আমার এখানে কি লাগবে? ভার্বের থার্ড ফর্ম, কারণ হ্যাড আছে, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়েন্ট হবে না, কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম কি হয়? গন, GONE, গন। Darshan wished he hadn't gone to the theme park in the first place. ঠিক আছে, দর্শন উইশ করছে, দর্শনের আশা যে তাকে যেন থিম পার্কে যেতে না হয়, প্রথম প্লেসে, প্রথমবারই তাকে যেন থিম পার্কে যেতে না হয়, এই উইশটা দর্শন করছে। তাহলে এখানে ওয়েন্ট হবে না, কারণ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে তারপর আমরা মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো, যেটা গন হবে। কোন পার্টে এরর আছে? পার্ট বি তে এরর আছে। তাহলে পার্ট বি কোথায় আছে? অপশন বি তে। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হি হ্যাডেন্ট গন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলতে হবে সিনোনিম। আবার কার সিনোনিম বলতে হবে? কনসেন্টের। তো কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, তাহলে তার কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? অ্যাভার্ট, অ্যাসেন্ট, ডিস্টার্ব না ডিসেন্ট? অ্যাভার্ট মানে কি? অ্যাভার্ট মানে দু ধরনের হতে পারে। এক হচ্ছে কোনো কিছু থেকে নিজের চোখ, মন ইত্যাদি সরিয়ে নেওয়া বা সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা, সেটাকে বলা হচ্ছে অ্যাভার্ট। আবার কোনো কিছুকে প্রতিহত করা বা বাধা দেওয়া, সেটা হচ্ছে অ্যাভার্ট। অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে সম্মতি দেওয়া, মেনে নেওয়া। তাহলে কনসেন্টের কারেক্ট সিনোনিম কি হয়ে যাচ্ছে? কনসেন্টের কারেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে অপশন বি, অ্যাসেন্ট। কনসেন্টের কারেক্ট সিনোনিম কি হয়ে যাচ্ছে? অপশন বি, অ্যাসেন্ট। ডিস্টার্ব মানে বিরক্ত করা, ডিসেন্ট মানে নিজের আলাদা একটা মতামত দেওয়া, সেটা হচ্ছে ডিসেন্ট। তাহলে কনসেন্ট অপশন। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে কি? এখানে 3 ভুল করে পড়েছে, 3 হবে না এখানে। কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 6 এর
কারেক্ট সিনোনিম হয়ে যাবে অপশন বি অ্যাসেন্ট। অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট সিনোনিম অ্যাসেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 7, রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে কিছু জাম্বল সেন্টেন্স দিয়ে দিয়েছে। প্রথমে একটা সেন্টেন্স ফিক্স করে দিয়েছে দ্য সোলজার্স ওয়্যার, আর লাস্টে একটা সেন্টেন্স ফিক্স করে দিয়েছে লস্ট বাট দ্য সোলজার্স ডিডন্ট লুজ দেয়ার মোরালস অ্যাট অল। এই দুটো সেন্টেন্স ফিক্স, আর বাকি যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে যে কোনটার পর কোনটা হবে। দ্য সোলজার্স ওয়্যার, সৈন্যরা ছিল। পরপর বসানোর চেষ্টা করে দেখি। সৈন্যরা ছিল লাইন্স অ্যান্ড উইথ লিটল টু নো আর্টিলারি। লাইন্স মানে সীমা, সীমা বা রেখা, সীমানা, সেটাকে বলা হচ্ছে লাইন্স। সৈন্যরা ছিল সীমানা না, সৈন্যরা ছিল যুদ্ধ, ব্যাটেল উইথ দ্য এনিমি, শত্রুদের সাথে যুদ্ধ। সৈন্যরা ছিল শত্রুদের সাথে যুদ্ধ না, সৈন্যরা ছিল এঙ্গেজ। এঙ্গেজ মানে কি? এঙ্গেজ মানে নিযুক্ত থাকা। তাহলে সৈন্যরা কি ছিল? এঙ্গেজ ছিল। সৈন্যরা নিযুক্ত ছিল কিসের সাথে? ইন অ্যান আপহিল, একটা আপহিল মানে কি? উঁচু চড়াই। উঁচু চড়াইতে সৈন্যরা নিযুক্ত ছিল। আপহিল কি? ব্যাটেল। উঁচু চড়াইতে যুদ্ধ চলছে শত্রুপক্ষের সাথে, সেই যুদ্ধে সৈন্যরা নিযুক্ত ছিল। দ্য সোলজার্স ওয়্যার এঙ্গেজড ইন অ্যান আপহিল ব্যাটেল। আর দিয়ে স্টার্ট হচ্ছে এবং আর এর পর কিউ হচ্ছে, এইটুকু বোঝা যাচ্ছে যে প্রথমে কি হবে, প্রথমে হবে আর তারপরে হবে কিউ। সৈন্যরা ছিল নিযুক্ত, উঁচু চড়াইয়ে শত্রুদের সাথে যুদ্ধে সৈন্যরা নিযুক্ত ছিল, আর কিউ। তারপর কি হবে? The soldiers were engaged in an uphill battle with the enemy lines. Enemy lines, শত্রু সীমানা বা শত্রু রেখা না, নাকি enemy forces, শত্রুদের যে ফোর্স, তাদের যে সংখ্যা, বাহিনী, শত্রু বাহিনীর সাথে তারা যুদ্ধে নিযুক্ত ছিল। ফোর্সেস বেটার লাগছে অনেক। The soldiers were engaged in an uphill battle with the enemy forces behind the enemy. সৈন্যরা নিযুক্ত ছিল উঁচু চড়াইয়ে শত্রুদের যে বাহিনী, তাদের সাথে যুদ্ধে নিযুক্ত ছিল। বিহাইন্ড দ্য এনিমি লাইন্স, শত্রুদের যে সীমানা, সেই সীমানার পেছনে তারা খুব কম, উইথ দ্য লিটিল টু নো আর্টিলারি, খুব কম অস্ত্রশস্ত্রের সাথে, খুবই কম অস্ত্রশস্ত্রের সাথে শত্রু সীমানার পিছনে তারা, শত্রু সীমানার কাছে তারা শত্রুদের সাথে উঁচু চড়াইয়ে যুদ্ধে নিযুক্ত ছিল। দ্য ব্যাটেল সিমড লস্ট বাট সোলজার্স ডিডন্ট লুজ দেয়ার মোরাল অ্যাট অল। দেখা যাচ্ছিল যে যুদ্ধ তারা হেরে যাচ্ছে, কিন্তু তবুও তারা তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে মোরালিটি, নীতি, সেইটাকে তারা ছাড়েনি, সেটা তারা তাদের কাছে বজায় ছিল, সেটা নিয়ে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাহলে এখানে কি রিঅ্যারেঞ্জ করে কি পাওয়া যাচ্ছে? আর কিউ পি এস। দেখো আর কিউ পি এস আসছে। দ্য সোলজার্স ওয়্যার engaged in an uphill battle with the enemy forces behind the enemy lines and with little to no artillery. The battle seemed lost but soldiers didn't lose their morale at all. কি বলছে? যে সৈন্যরা নিযুক্ত ছিল একটা উঁচু চড়াইয়ে শত্রুদের বাহিনীর সাথে যুদ্ধে, বিহাইন্ড দ্য এনিমি লাইন্স, শত্রু সীমানার ঠিক কাছে বা ঠিক বাইরে, শত্রু সীমানার একদম কাছেই তারা খুব কম অস্ত্রশস্ত্রের সাথে যুদ্ধ করছিল, খুবই কম অস্ত্রশস্ত্রের সাথে তারা যুদ্ধ করছিল। যুদ্ধটা দেখে মনে হচ্ছিল যেন সৈন্যরা হেরেই যাবে, কিন্তু তবুও তারা তাদের নীতি হারায়নি, তারা তাদের নীতি বজায় রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। আর কিউ পি এস কারেক্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তাহলে আর কিউ পি এস কোন অপশানে আছে? অপশন তো এখানে দেওয়া নেই। আর কিউ পি এস, আচ্ছা আর কিউ এস পি, আর কিউ এস পি হবে এনিমি ফোর্সেস না, এনিমি আগে হবে কিউ, তারপর হচ্ছে ফোর্সেস, এনিমি ফোর্সেস। তাহলে আগে কি হবে? আগে হবে এস, তারপর হবে পি, মানে কিউর পরে এস আসছে এনিমির পরে ফোর্সেস, তাহলে কিউ এস পি, আর কিউ এস পি।
RQSP হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। RQSP, এখানে তো অপশন দেওয়াই নেই, টাইপিং মিস্টেক, অপশন নেই, RQSP হয়ে যাবে কারেক্ট রিঅ্যারেঞ্জমেন্ট। আর একবার বলে দিই কিভাবে হবে। দ্য সোলজার্স ওয়্যার engaged in an uphill battle with the enemy forces behind the enemy lines, and with little to no artillery, the battle seemed lost, but the soldiers didn't lose their morale at all. RQSP হয়ে যাবে কারেক্ট রিঅ্যারেঞ্জমেন্ট। বোঝা গেছে কিনা সেটা কমেন্টে লিখে জানাও, বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখে জানাও। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করছি। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে একটা ইডিয়াম আছে মিস দ্য বোট। এই মিস দ্য বোট ইডিয়ামটার কারেক্ট মানে বলতে হবে। মিস দ্য বোট ইডিয়ামটার কারেক্ট মানে কি হবে? মিস দ্য বোট মানে কি? মিস দ্য বোট মানে নৌকো মিস করে যাওয়া। ঠিক আছে, কোন অপশনটা কারেক্ট হবে? মিসিং আ গুড অপরচুনিটি, মিসিং ইউর মিডিয়াম অফ ট্রাভেল, মিসিং গুড মোমেন্টস অফ ইউর লাইফ, বিইং টু লেট। কোনটা হবে? যে একটা ভালো সুযোগ মিস করে যাওয়া, নাকি একটা যাতায়াতের মাধ্যম মিস করে যাওয়া, ভালো মুহূর্ত, জীবনের সব থেকে ভালো মুহূর্ত মিস করে যাওয়া, নাকি খুব বেশি দেরি করে ফেলা? কোনটা হবে এই ইডিয়ামটা কারেক্ট মানে? দেখো, মিস দ্য বোট মানে কি? বাংলা মানে হচ্ছে নৌকা মিস করা। আগেকার দিনে কি হতো, কোনো দূরের জায়গায় যাতায়াতের জন্য একটা সহজলভ্য ভালো ট্রান্সপোর্টের মিডিয়াম ছিল কি? নৌকা বা বোট। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হলে বা কোথাও যেতে হলে নৌকার উপরেই সাধারণত মানুষ ভরসা করত। তো কি হতো, যে কোনো নৌকো যদি সময় মতো কেউ ধরতে না পারতো, তাহলে কি হতো, নৌকো ঘাট ছেড়ে চলে যেত এবং ওই ব্যক্তি বা যাত্রীকে ঘাটেই দাঁড়িয়ে থাকতে হতো। তখন কি করতো, যাত্রীটি অপেক্ষা করতে বাধ্য হতো পরের নৌকাটার জন্য। এবার কি হতো, অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেক সময় অনেক ভালো সুযোগ এর জন্য হাতছাড়া হয়ে যেত, যে আমাকে সময়ের মধ্যে ওই ঘাটে পৌঁছতে হবে, ওখানে আমার একটা বিশেষ কাজ আছে, কিন্তু আমি নৌকাটাকে তো মিস করে ফেললাম, আমি নৌকাটা ধরতে পারলাম না, তাহলে আমি ওই ঘাটে সময় মতো পৌঁছবো কি করে? তো নৌকো সঠিক সময় মতো না ধরতে পারার জন্য অনেক ভালো সুযোগ মিস হয়ে যেত, হাতছাড়া হয়ে যেত। তার জন্য গন্তব্যস্থলে পৌঁছতে তাদের অনেক দেরি হতো এবং তারা অনেক সুযোগ হারাতো। তাই মিস দ্য বোট ইডিয়ামটির মানে হলো ভালো সুযোগ মিস করা। দেখো, এখানে একটা ছবি আমি রেখেছি। এই ছবিতে দেখো যে এই যে যাত্রীটি দাঁড়িয়ে আছে, এই যে এখানে দেখো এই যে যাত্রীটি দাঁড়িয়ে আছে, এই যাত্রীটি এখানে নৌকাটা ছেড়ে চলে গেছে, এখান থেকে নৌকাটা ছেড়ে চলে গেছে, এবং যাত্রীটিকে এবার কি করতে হবে? অপেক্ষা করতে হবে পরের নৌকার জন্য। আর হয়তো এই জন্য যাত্রীটি একটা ভালো সুযোগও হারাবে, যে নৌকাটাকে তো উঠতে পারলো না, তার জন্য যাত্রীটি একটা ভালো সুযোগ হারিয়ে ফেললো। তাই সময় মতো যাত্রীটি যদি নৌকাটা না ধরতে পারে, তাহলে কি হবে, তার কাছে একটা ভালো সুযোগ চলে যাবে। তাহলে মিস দ্য বোট মানে কি? মিসিং এ গুড অপরচুনিটি, একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। মিস দ্য বোট মানে একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, একটা ভালো অপরচুনিটি, একটা ভালো গুড অপরচুনিটি মিস করে যাওয়া। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? অপশন এ, মিসিং আ গুড অপরচুনিটি। অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 9 এ মুভ করছি। কোশ্চেন নাম্বার 9 বলতে হবে অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম বলতে হবে? গালিবেল। গালিবেলের অ্যান্টোনিম বলতে হবে। তো গালিবেল মানে কি? গালিবেল মানে হচ্ছে অতি সরল। অতি সরল একজন ব্যক্তি, যাকে অতি সহজেই বোকা বানানো যায়, তাকে বলা হচ্ছে গালিবেল, যে অতি সহজে অন্য কোনো মানুষকে বিশ্বাস করে ফেলে। ক্রেডিউলাস মানে কি? ক্রেডিউলাস মানে এমন কেউ যাকে সহজেই বিশ্বাস করা যায়, তাকে বলা হচ্ছে ক্রেডিউলাস। প্ল্যান্ট মানে কি? প্ল্যান্ট মানে খুবই নরম কিছু, যেটাকে খুব সহজেই বাঁকানো যায়, সেটা হচ্ছে প্ল্যান্ট। সিনিক্যাল। সিনিক্যাল মানে যে একেবারেই সততা বা নৈতিকতার ধার ধারে না, কুটিল জটিল প্রকৃতির, তাকে সিনিক্যাল বলা হয়। সিম্পল মানে তো সরল। তাহলে এখানে সবই দেখো গালিবেলের প্রায় কাছাকাছি সিনোনিম আসছে, শুধুমাত্র সিনিক্যালটাই একটু আলাদা। যেখানে অতি সরল বলা হচ্ছে গালিবেল, সেখানে সিনিক্যাল হচ্ছে অত্যন্ত জটিল বা কুটিল প্রকৃতির। তাহলে গালিবেলের সঠিক অ্যান্টোনিম কি হয়ে যাবে? গালিবেলের সঠিক অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি, সিনিক্যাল। অপশন সি, সিনিক্যাল। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের,
বলতে হবে fill in the blank. The police have not yet been able to solve the case. পুলিশ এখনো পর্যন্ত এই কেসটাকে সলভ করতে সক্ষম হয়নি। It seems to be, এটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ইডিয়াম ফিল করতে হবে, যেখানে 4টি ইডিয়াম দেওয়া রয়েছে। ইন আ নাটশেল, এ হার্ড নাট টু ক্র্যাক, টার্নিং ওভার এ নিউ লিফ, ইন আ পিঙ্ক। কোন ইডিয়ামটি এই ব্ল্যাঙ্কে বসবে? ইন আ নাটশেল মানে অতি সংক্ষেপে কোনো ঘটনাকে বর্ণনা করা। টার্নিং ওভার এ নিউ লিফ মানে নিজের আচরণকে আরো শুধরে নেওয়া, আরো ভালো করা, সেটাকে বলা হচ্ছে নিজের আচরণকে শুধরে নিয়ে আরো ভালো হয়ে ওঠা, সেটাকে বলা হচ্ছে টার্নিং ওভার এ নিউ লিফ। এ হার্ড নাট টু ক্র্যাক মানে কোনো কঠিন কাজ করা, যে কাজটা করা প্রায় অসম্ভব সেরকম একটা কাজ, এ হার্ড নাট টু ক্র্যাক। ইন আ পিঙ্ক মানে ভালো থাকা, সুস্থ থাকা, খুশিতে থাকা, সেটাকে বলা হচ্ছে ইন আ পিঙ্ক। তাহলে পুলিশ কেসটা এখনো পর্যন্ত সলভ করতে পারেনি। এটাকে কিরকম দেখে মনে হচ্ছে? এই কাজটাকে দেখে মনে হচ্ছে, কেসটাকে দেখে মনে হচ্ছে যেন এটা সলভ করা খুব কঠিন কাজ, প্রায় অসম্ভব এই কেসটাকে সলভ করা। এ হার্ড নাট টু ক্র্যাক, অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, এ হার্ড নাট টু ক্র্যাক। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাসের টোটাল 10খানা কোশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।